দমকা বাতাসে আত্মবিশ্বাসে চির ধরেছিল বটে, তবে তা সাময়িক। এখনো আরাফাত সানি ব্যাটসম্যানদের কাছে ভয়ঙ্কর। কোনো রান না দিয়ে 3 উইকেট নিয়ে আরাফাত সানি যেন সমর্থকদের জানান দিলেন, জাতীয় দলে ফিরছি, আর মাত্র কটা দিনের অপেক্ষা। দেব চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। অবৈধ অ্যাকশনের পরীক্ষায় পাশ করে জাতীয় লীগ খেলেছেন আরাফাত সানি। লঙ্গার ভার্সনে মোটামুটি পারফর্ম করলেও আসল চ্যালেঞ্জটা ছিল বিপিএল। টি-20 ক্রিকেটে নতুন অ্যাকশনে সানির ভ্যারিয়েশন, ফ্লাইট, স্পিন কিংবা স্পট বোলিং এ রান ঠেকানো, চ্যালেঞ্জটা ছিল কঠিন। ক্যারিয়ার জুড়েই সংগ্রাম করে টিকে থাকা সানি প্রথম ম্যাচে পেয়েছিলেন 1 উইকেট। আসল খেলটা দেখালেন দ্বিতীয় ম্যাচে। কোনো রান না দিয়ে 3 উইকেট পাওয়ার রেকর্ড যতটা, তার চেয়ে কয়েক গুণ বেশি গুরুত্বপূর্ণ সানির আত্মবিশ্বাসী বোলিং, নিজেকে ফিরে পাওয়ার আভাস। Probably want to stay there for a few deliveries. আমি অনেকদিন ক্রিকেটের বাইরে ছিলাম, যেহেতু আমার সাসপেক্ট একটা প্রবলেম ছিল। সো লাস্ট ন্যাশনাল লিগে 2টা ম্যাচ খেলছি আমি। সো আল্লাহর রহমতে সেখানে বোলিং ভালো হয়েছে, যদিও এটা লঙ্গার ভার্সন ফরম্যাট ছিল। সো ফার্স্ট ম্যাচটা অনেক একটু প্রেশারও ছিলাম যে না, টি-20 শর্টের ভার্সন গেম এখানে কেমন হবে নিউ অ্যাকশনে। তো আলহামদুলিল্লাহ যে না, আল্লাহর রহমতে সবার বোলিং ভালো করছি, ট্রাই করছি বেস্টটা খেলার জন্য। ইনশাল্লাহ আল্লাহর রহমতে সেটা হয়তো সেটার জন্য হয়তো আজকে ভালো বোলিং করতে পারতেছি। গতবারের স্কোয়াড থেকে আরাফাত সানিকে রেখে দিয়েছিল রংপুর রাইডার্স। সিদ্ধান্ত কতটা ঠিক ছিল সেটাই যেন প্রমাণ করতে শুরু করেছেন আরাফাত সানি। দেব চৌধুরী, 71। দেশি বিদেশি ক্রিকেটারদের বোঝাপড়াটা এখনো মজবুত হয়নি। দলগুলো তাই এক এক সময় এক এক চেহারায় মাঠে। সময়ের সাথে সাথে দলগুলো সমঝদার হবে, টিমে ভারসাম্য আসবে বলে মনে করেন ফারুক আহমেদ। তবে এবারের বিপিএলে এখন অবধি দেশি বিদেশিদের চেয়ে ব্যাটে বলে লোকালরাই এগিয়ে, যা স্বস্তি দিচ্ছে জাতীয় দলের সাবেক কাপ্তানকে। দেব চৌধুরীর আরো একটা রিপোর্ট। খুল